ব্যাস। আরে মেয়েদের মতো লাগছে তো, না মেয়েদের মতো লাগছে। তো ছোট ছোট ভোলা, এগুলো নতুন উঠেছে আজকে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো সকালবেলায় বেশ ভালো আজকে জলখাবারটা বানিয়েছে মা। তো সেটা হচ্ছে গিয়ে ঘুগনি আর রুটি। এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট। তো আমরা কালকে মেলায় গেছিলাম, মেলার থেকে ঘুগনি খেয়ে মন ভরেনি। আসলে এত দাম, আমরা আগে 5 টাকা করে খেতাম ঘুগনি, তারপরে হলো 10 টাকা, তারপর 15 টাকা, এখন 20 টাকা চলছে মার্কেটে। তো এখন 20 টাকা করে ঘুগনি প্লেট। আর সে ঘুগনি দেখলে তোমাদের পরিমাণ যা, মানে দেখলেও হাসি পায়। তা কালকে বলেই ফেলেছি, কি ব্যাপারটা কি তোমাদের, 20 টাকা প্লেট। 10 টাকা এটা ঠিকঠাক ছিল, এখন 20 টাকা চলে গেছে। শুধু প্লেটটা পাল্টে গেছে, প্লেটটা ছড়ানো আর কাজ একদম কম। মানে ঘুগনি ওই একই কোয়ান্টিটিতে দেবে, কিন্তু প্লেটটা একটু ছড়িয়ে দেবে প্লেটে, তো কাজটা একদম নিচু। এগুলো বেশ ভালোই বুদ্ধি পেয়েছে। এখন ব্যাপার আছে, এই যে ক্লাবে মেলাটা বসেছে, সেই ক্লাবকে বেশ কিছু টাকা দিতে হয়। তো কী করবে বেচারা, নিজের পেটটাও তো চালাতে হবে, সংসার চালাতে হবে। তো যাই হোক, এইভাবে চলছে সব। তো যাই হোক, আমরা ঘুগনি খেয়ে মন ভরেনি, তো সেই জন্য মা আজকে সকালবেলায় ব্রেকফাস্টই বানিয়েছে, ঘুগনি আর রুটি। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ওষুধ খেতে হবে এখন, ওষুধের বাক্স নিয়ে বসেছি। তোমার খাওয়া গেছে মা ওষুধ? ওষুধ খেয়ে তারপরে ওষুধ খেয়ে তারপরে আবার আরেকটা নেমুলাইজার নিতে হবে। নাও, এটা আছে 3 বার 7 ml করে। এটা 2 বার আছে, এটা 3 বার খেতে বলেছে ডক্টর, 3.5 ml করে। আর এটা তো রাত্রির বেলায়। আর এটা হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক। কি জানে না? আমি বলবো, সবাইকে বলবো আমার ঠাম্মি গান জানে না। গান জানে না? হ্যাঁ, ঠাম্মি গান জানে না। তারপরে আমার বন্ধুরা বলবে, ইসরা তুমি যে ঠাম্মিকে বলছো না, সেই ঠাম্মি গান জানে না। হ্যাঁ, তো গান সবাই জানে না। আমি তো নিজেই যাবো না, তুমি নিয়ে যাবো। তুমি বলতে পারবে আমাকে নিয়ে দিয়ে ডান্স করে, তারপরে তুমি বাড়ি যাবে, আমি ঢুকে যাবো। তারপরে আসবে কার সঙ্গে? 5 বিঘা সাথে তারপরে আমি যখন তুমি আসবে না, তখন সাইডে চলে যাবো। সাইডে বাড়ি চলে যাবে। এই ওষুধগুলো মিষ্টি। ভালো। এটাও খেতে খেতে হবে। না খুলো না। হাতে মেলবো। না পুরো ভর্তি। না ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন ওই নিমোলাইজারটা দিতে হবে। ওই একাই, হ্যাঁ একাই সব পারে। দেখো কি করে দিতে হয় সব জানে, আমাদেরকে আর ওতে হাতও দিতে হয় না, শুধু বললেই হলো এখন এটা তখন ওটা বের করে দিলে একাই দিয়ে নেয়। বেশি পাকা না। দেখি আর আছে নাকি এটার মধ্যে, আমি এটা দেখিনি লাস্ট। একটু আছে মনে হচ্ছে। নাও পড়ে নাও। আর না একটাই। নাও পড়ে নাও।
ঠিক আছে রে বাবা, অত ইয়ে করার কি আছে, নেও হয়েছে। স্টার্ট করে দাও। হ্যাঁ ওই যে সুইচটা, বোর্ডের সুইচটা। ঠিক আছে, হ্যাঁ করেছো তো। হ্যাঁ মোটামুটি 8-10 মিনিট মতো হয়। আর এই যে নতুন তো মেশিনটা খুব ভালো সার্ভিস দেয়, তো সে কারণে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি যে দোকান থেকে দিতাম ও দোকানে ওর একটু স্লো চলছিল, তো মোটামুটি 15 মিনিট করে লেগে যেত। তো এটাই 8-10 মিনিটের বেশি লাগে না, ভালো স্পিডে হয়। তো এরকম একটা হেয়ার ব্যান্ড এনেছি। আসলে চুল বড় হয়ে গেছে তো, ঘরে কাজ করতে করতে মাঝে মাঝে বিরক্ত লাগে, চুল বড় বড় রাখা শুরু করেছি এরকম করে। এই দাদা আমার চুলটা বড়। এ বাবা কিরকম করে পরে বাজে লাগছে। আসলে নানান রকমের চুল তো, মেয়েদের মতন আমার একটা চুল বেরিয়ে আসছে তো। এ হে 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 কেমন লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আইস করতে কেমন হয় বটে এগোই ব্যাস ব্যাস এগোই বটে। আরে মেয়েদের বটে লাগছে তো, এই মেয়েদের বটে লাগছে না মা। কেমন হচ্ছে? ঠিক হয়নি, যাও তোমার ছোট ছোট চুল, তোমার লাগবে না। আরে মেয়ে দেখো কি করেছে, আরে মেয়ে দেখো বাবা কি করেছে। কি করেছে আমি দেখো, মনে আছে? তো আজকে এই যে ভোলা মাছ আনা হয়েছে, এটা আবার অন্য রকমের ভোলা। তো সামুদ্রিক মাছ খেতে খুব ভালোবাসি আমরা বাড়িতে সবাই, তো সামুদ্রিক মাছই আনা হয়েছে। আর সামুদ্রিক মাছে শুধু কোনো ক্ষতি নেই, কিন্তু শুধু উপকারই উপকার, তাই না? তো ছোট ছোট ভোলা, এগুলো নতুন উঠেছে আজকে, তো বললো তো ভালো হবে খেতে, দেখা যাক। ব্ল্যাক ব্ল্যাক বেরোচ্ছে না, আর নারী বুড়ি বেরোচ্ছে। এটা কুমড়ো এনেছিলাম, সেই কুমড়োটা কি আছে না এটাই, তাই ওই জন্য এনেছি। যাই হোক, আর পেঁপে আছে, পেঁপে শেষ, পেঁপে আনতে গিয়ে আনলাম না। পেঁয়াজ, লঙ্কা, কাঁকরোলগুলো খুব ভালো, কাঁকরোল দেখেছি। হ্যাঁ কাঁকরোল দারুণ, কাঁকরোলগুলো আনতে হবে তাহলে। পেঁয়াজ, গাজর এনেছি একটু, গাজরের সবজিতে দিও তো, ভাত বসিয়ে দিয়েছে দুপুরের জন্য। আর একটু এনেছি মাছের ডিম, তো মাছের ডিম দিয়ে ওই যে ইয়েটা বানানো। আমি দুটো মাছ দিয়ে ভাত খাবো। দুটো মাছ দিয়ে ভাত খাওয়া? তুমি 3টে দিয়ে খাও। চিনতে পারছো ওকে? দুটো বস্তা ফুটো করেছিস, মনে আছে তো? মনে আছে? এমন বকা দিয়েছি, পরের দিন থেকে আর ঘরে ঢুকছে না। যাই হোক, ও অবলা জীব, কি আর করা যাবে, আটকা পড়ে গেছে, ও তো আর অত বুদ্ধি নেই। তো আটকা পড়ে গেছিল, এখন বিপদে পড়ে গিয়ে কি করবে, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, খুলছি না। তো সেই জন্য ওই বস্তাটার উপরে রাগ দেখিয়েছে, আমাদের উপর তো আর দেখাতে পারে না। এই হচ্ছে ব্যাপার, সবারই রাগ হয়, বুঝতে পারছো তো? শুধু মানুষেরই রাগ হয় না, পশু পাখিরও রাগ হয়। তো আমাদের কামরাঙা মনে হয় শেষ হয়েছে। তো এবার এই কামরাঙা গাছের এই ডালগুলো কেটে একটু পরিষ্কার করতে হবে। তো বাবু না আসলে হবে না, নিচের থেকে কতগুলো ডাল কেটে দিতে হবে। পুরো এই জায়গাটা একদম ছায়া পড়ে কি একটা কাদা কাদা একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে রয়েছে। আমরা লাগিয়েছিলাম এখানে লাল ডাঁটা শাক, দেখো ডাঁটা শাকগুলো পোকায় খেয়ে খেয়ে কী করেছে। একদিন মনে হয় খেয়েছিলাম, আর বাকি সব এরকম হয়ে গেছে। ওষুধ দিতে হয়, ওষুধ না দিলে, ট্রিটমেন্ট না করলে কিছুই চলে না। তো রাম তুলসীর পাতা লোকে খুঁজে পায় না, আমাদের বাড়িতে এত এত হয়েছে, কিন্তু তাও এরকম বিপদে আমাদেরকে পড়তে হয়। তো এগুলো একটু মাঝে মধ্যে খাওয়ানোর দরকার, তো খাওয়ানো হতো, মাঝে এবার বাদ দিয়েছিলাম। আর ব্যাস, এত বড় একটা সমস্যার থেকে উঠলাম। মাথার ডালগুলো
তুলসী রাম তুলসীর গাছ আমাদের একটা নয়, এখানে দেখো বড় বড় দুটো, এই দেখো বড় আর একটা, তিনটে, আর ওই যে একটা, এই যে চারটে বড় বড় গাছ বাবু কোথার থেকে এনে লাগিয়েছিল, বেশ ভালোই ঝাড় মতো হয়ে গেছে। যেটা সে ওষুধ দিয়েছিলাম তার জন্য দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর ওই দিকটা তো দেওয়া হয়নি, তো একটু জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে, তবে দিয়ে দিতে হবে আবার, একটু খরা সুবিধা আসুক। এই জায়গাটা দিয়েছিলাম বলে ভাগ্যিস এইটা এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে জায়গাটা। গরমের দিন আসলেই বিপদ, মানে এই তোমার এই সাপকোপের বাসা এত মানে এদের যাতায়াত চলে, খুব রিস্ক। আর আমার সবচেয়ে যদি কিছুতে ভয় করে, সবচেয়ে বেশি ভয় করে আমার সাপ দেখলে, মানে গায়ের মধ্যে শিশি করে ওঠে, আর মানে বলতে পারবো না, এত ভয় লাগে। তো যাই হোক, আমি ওই চাই যে ওই মাঝে মধ্যে ওষুধ টষুধ দিয়ে রাখতে, আর ওই পোড়া ওষুধ দিলে না সাপকোপ আসে না, ওই গন্ধ প্রচুর বাজে গন্ধ, হ্যাঁ ওই ওষুধের। তারপরে দানা ওষুধ হয় একটা, ওটারও ভীষণ একটা হয় প্রচুর গ্যাস, তো ওই দানা ওষুধ চারিদিক দিয়ে, বাড়ির চারিদিক দিয়ে ছিটিয়ে রাখলে সাপকোপের হাত থেকে বাঁচা যায়। তো এই জন্য আমি চাই মাঝে মধ্যে ওগুলো একটু দিয়ে টিয়ে রাখতে। এই যে রাস্তার পাশে গাছগুলো লাগানো রয়েছে, পাতাবাহার গাছগুলো, তো এগুলো অনেক দিন পরিচর্যা করা হয় না আসলেই। যখন এই পাঁচিলগুলো করা হয়েছিল তখন এই গাছগুলোকে বেঁধে দেওয়া হয়েছিল, তো সেই বাঁধা অবস্থায় রয়েছে, আর খেয়ালই করা হয়নি। ভেতর দিয়ে পাতাগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। তো আজকে হঠাৎ খুলে দেখছি এই অবস্থা, তো একটু পরিচর্যা করে দিলাম যাতে করে একটু ভালো হয় আবার আস্তে আস্তে করে। তো স্নান করে চলে আসছি লাঞ্চের জন্য, আর লাঞ্চে রয়েছে আজকে মাছ, ভোলা মাছ। দুপুরবেলা যে একটা ইয়ে রয়েছে, নেমুলাইজার রয়েছে, একটা দিয়ে দিচ্ছি, তো খাওয়া হয়ে গেছে কিন্তু, তো ওই জন্য আমরা খেতে বসলাম, ওকে একটা দিয়ে দিই, ওষুধ খাইয়ে বসিয়ে দিই। তো লাঞ্চে রয়েছে আমাদের এই যে চিচিঙ্গা ভাজা, মাছের ডিম দিয়ে, সকালে ঘুগনি একটু রয়েছে, আর এই যে হচ্ছে ভোলা মাছের ঝোল, কাঁচকলা আর আলু দিয়ে। না এখন গাছের কাঁচকলা উঠেছে, এখন প্রতিদিন সবজিতে কাঁচকলাই থাকবে আমাদের। আচ্ছা, যে মায়ের রেসিপি, কিছু করার নেই, সবজিটার দাম একদম, সবজির প্রচুর দাম বেড়ে গেছে, দাম দেবে না। আর এই যে কিষাণু ওই যে গ্যাস নিচ্ছে, একাকে নিচ্ছে, আমাদের কোনো টেনশন নেই, বলে দিলেই হলো ব্যাস। খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে 3:28। ওয়েদার দেখেছো কখন কি হয়ে যায় বলা মুশকিল। তো যাই হোক, যা হয়েছে, আর এই পর্যন্তই আমাদের পুকুরের কাজ থাকবে, এটা আমি ধরে নিয়েছি, আর শীতের দিন না আসা পর্যন্ত আর আগাবে না। তো চলুক, আর কি করা যাবে, যেটা ভগবান ঠিক করেছে সেটাই হোক, তাছাড়া তো আমাদের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আজকে আবার আমাদের এখানে শনি পুজো হয়েছে গেল দিন, তো শনি পুজোর ওখানে অনুষ্ঠান আছে, বাউল গান। তো বাউল গানের জন্য আমরা এই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো এখন এই আগে দিচ্ছিলাম, দেখো কেমন বদমাইশ, দেখো এখন মুখে দিয়ে তারপরে অন করে। তো যাই হোক, যেতে হবে, ওই জন্য সকাল সকাল ওই যে নেমুলাইজারটা ওকে দিয়ে দেওয়া হলে, একটা দেওয়া হয়ে গেছে, আর একটা লাস্ট দিচ্ছে। ও ওই যে ছোট বলে ছোট হওয়া হবে না, তোর বুদ্ধির কাছে সবাই ফেল করে যাবে, বুঝলি তো, এই বয়সে এত বুদ্ধি কি করে পাস, কোথার থেকে পাস তুই?
ছেলে গিয়ে মানে মোটামুটি 1 সেকেন্ড দাঁড়াতে দেখে, গিয়েই বলছে ইয়ে ইয়ে কি মাস্ক কই দেখাও, মাস্ক 20 টাকা নিয়েছে, দেখো নরমাল না 20 টাকা নেই। 20 টাকা নিয়েছে, গিয়ে এগ রোল খেলো, আবার খেলনা ওটা ওটা নিয়েছে, আবার আবার কি চাইছিলিস, আবার কি চাইছিলে জানো, একটা খেলনা কি চাইছিলে, আমি বললাম খাইতে চাইবে না, কিন্তু এটা থেকে তো একটা খেলা বেরিয়ে এই যে আবার এই যে ইয়েটা নিয়েছে, এই কি একটা রিঙ্কেল না রিংস কি একটা পাওয়া খাবার, তার মধ্যে শুধু খেলনা থাকে, ওই লোভে লোভে শুধু দোকানে গেলে ওইটা কিনবে, মশলা থাকে, বাজে জিনিস, পচা জিনিস, পেট ব্যথা করবে, শরীর খারাপ করে না, আর এটা ও সেটা নেই বেশি। তারা তো যাই হোক, মা একটু মাকে বসিয়েছি, ও যেখানে থাকবে সেখানে একটু শান্তিতে দেখতে পাবে না। তারা তো মাকে বসিয়ে দিয়েছি, মা বসে গান দেখছে, মায়ের বান্ধবী আবার পেয়ে গেছে ওখানে গিয়ে, তো আমি আর ওই যে এত ডিস্টার্ব করছে, 1 সেকেন্ড চুপ করে দাঁড়াতে দিচ্ছে না, দাঁড়িয়ে রয়েছি তাও ডিস্টার্ব করছে, বসতেও দিচ্ছে না, তো তারপরে নিয়ে চলে এসেছি আমি, এসে বসি, এই যে দেখো এই অবস্থা, ঘরের হাল দেখে তো, খেলনার অবস্থা এইভাবে পড়ে থাকে, সব কত গোছাবো, গোছালে এবার ইয়ে করবে, আবার হাসছে দেখো। তো যাই হোক চলে এসেছি, আর মা দেখি একটু পরে চলে আসবে হয়তো। তারা খাবার ফেলে খেলনা নেবে। কালকে তো স্কুলে যেতে হবে, আবার কালকে তো স্কুল শুরু। তারা খেলনা নিয়ে খাবার ফেলে ডাস্টবিনে। তাই নাকি, বাহ বাহ, হ্যাঁ বেশ রাত হয়ে গেল, এবার ভিডিওটা এন্ড করতে হবে। তো কালকে, হ্যাঁ কালকে আগামী দিন সোমবার, তো সোমবারে আবার কিষাণের আরেকটা চেক আপ রয়েছে। ডক্টর যে এতটা ওকে ফলো করছে, যেটা দেখে খুব ভালো লাগছে। তো এই যে যে গেল দিন গিয়েছিলাম না, তো তাতে করে কোনো ভিজিট লাগেনি, তো আগামী দিন আবার যেতে বলেছে, সেদিনকেও কোনো ভিজিট লাগবে না, তবে উনি চেক আপ করে দিচ্ছে। আর এই যে ভিজিট লাগছে না বলে যে মানে দেখে ছেড়ে দেবে তা নয়, পুরো ওষুধ লিখে দিয়েছে, প্রেসক্রিপশন পুরো ওষুধ চেঞ্জ করে দিয়েছে সবগুলো, তারপরে আগামী দিন আবার যেতে বলেছে। তো ডক্টর সত্যিই খুব মানে সুন্দরভাবে কিষাণুকে দেখছে। তো যাই হোক, আমাদেরও কর্তব্য এইগুলো ঠিকঠাক করে করানো ডক্টরের কথা মতো। যাই হোক, নেবুলাইজার মেশিনটা সেদিনকে নিয়ে এসেছি ডাক্তারবাবুর কথা শুনে, আর এত এত নেবুলাইজার দিয়েছে যে মেশিন ছাড়া সম্ভব না, ওই বারবার গিয়ে 5টা করে দিতে হচ্ছে দিনে মানে। তো যাই হোক, ওই মেশিনের সম্বন্ধে একটু বলি। ডক্টর যখন বলেছে কিনতে হবে, তখন সাথে সাথে আমি অ্যামাজন অন করেছি, করে দেখছি ওই 800, 700, 900, 950 এরকম প্রাইসের মধ্যে, 1000 টাকা একটাও দেননি, 1000 টাকার উপরে কিছুই দেখলাম না আমি যতদূর দেখেছি। তো দোকান থেকে 1400 টাকা দিয়ে কিনতে হলো, শুধু আমার টাইমের জন্য। বলছে আজকের থেকেই শুরু করে দিতে হবে, তো আবার সোমবারে দেখাতে হবে এগুলো দেওয়ার পরে। তো সেই কারণ, নাহলে 2 দিন যদি টাইম পেতাম আমার 400-500 টাকা বেঁচে যেত। তো কি করব, এই জন্য মানে ডক্টরের কাছে কোনো কম্প্রোমাইজ করা যায় না, ডক্টর যেটা বলবে তার সাথে কোনো ইয়ে করা যায় না, যে টাকা পয়সার দিকে তাকালে হবে না। তো সেই সব চিন্তা করে এই ডেমারেজগুলো যায়। তো যাই হোক, মানে শরীরের ব্যাপার তো, আর বিশেষ করে কিষাণুর ব্যাপার। দেখো, কিষাণু হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন, তো সেখানে দাঁড়িয়ে আমরা কোনো রকমভাবে কম্প্রোমাইজ কিষাণুর সাথে করতে পারি না। তো চিন্তা হয়, এই যে সারাদিন হাসি খেলি, ঘুরি ফিরি, মজা করি, কিন্তু টেনশন একটা থাকেই। কারণ কি জানো, এত দুষ্ট হয়েছে না কিষাণু, তো কখন কি বিপদ ঘটিয়ে বসে কিচ্ছু বলা যাবে না। তো ওটা নিয়ে একটা টেনশন আছে। তো আমাদের মানে সব কয়জনের মানে 3 জনের প্রাণ, তো এই জন্য একটা টেনশন সব সময় কাজ করে। তো ভিডিওতে কিছুক্ষণের জন্য দেখো, কিছুটা আইডিয়া করতে পারো, কিন্তু যে কতটা দুষ্টু কাছে আসলে তখন বোঝা যায়। 1 সেকেন্ড হাত পা দুটো চুপ থাকে না। তো যাই হোক, এইসব টেনশন নিয়ে কি করা যাবে, বাচ্চা মানুষ, ওর এরকম তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো সাবধানে চলতে হবে যতটা সম্ভব।
তা বাকি সব ওপরওয়ালার হাতে। সে নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে, সেটাই হবে। কারণ ও যে কন্ডিশনে আমাদের কাছে আছে বা ও এই পৃথিবীতে এসছে, তাতে করে ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু ওর কাছে নেই। তো তারই আশীর্বাদ সব। তো এটাই মাথায় রেখে চলি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আগামী দিন আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন বাই বাই।